হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কদিন আগেই তোমাদের সঙ্গে প্যান্ডেলের ভিডিও শেয়ার করেছিলাম, আর এখন তোমাদের শেষ পর্যায়ের প্রস্তুতির ভিডিও শেয়ার করছি। আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি, তারপরেই গণদাদা বাড়িতে চলে আসবে। তাই আজকে হাফ ছুটি করেই বাড়ি চলে এসেছি। আর এসেই দেখলাম চারিদিকে শেষ পর্যায়ের প্রস্তুতি প্রায় তুঙ্গে, ডেকোরেশনের কাজ প্রায় জোর কদমে চলছে। আর আমি সন্ধ্যেবেলা চলে এলাম বাবা চাঁদরায়ের মন্দিরে বাতি দিতে, বাবা চাঁদরায়ের কাছে প্রার্থনা করতে, পুজোর দিনটা যেন ভীষণ নির্ঝঞ্ঝাটে কাটে, কোনো বাধা যেন না আসে, খুব ভালোভাবে যেন পুজোটা সম্পন্ন হতে পারে। ঝলমলে আলো, রঙিন ফুলের সাজে চারপাশটা এত উজ্জ্বল হয়ে আছে যে চোখ ফেরানো যাচ্ছে না। দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। 1 বছর ধরে আমরা প্ল্যানিং করতে থাকি যে এবছরের পুজোতে ঠিক কী রকমভাবে আমরা সাজাবো, ডেকোরেশন ঠিক কীরকম হবে। প্রতি বছরই ডেকোরেশন হয়, প্রতি বছরই ভিন্ন ভিন্ন রকমের ডেকোরেশন হয়। এই বছরের ডেকোরেশনটা এরকমভাবে ভেবেছিলাম। এই ডিপার্টমেন্টটা পুরোটাই অরুণাশিস আমার ওপর ছেড়ে দেয়। আমি যেরকম বলি ও সেরকমভাবেই ডেকোরেটার্সদের সঙ্গে কথা বলে, আর ওনারাও সেই মতো আমাদেরকে সাপোর্ট করে যান। যাই হোক, 1 বছর ধরে যে পরিকল্পনা, সেটা যখন আস্তে আস্তে বাস্তবে একটু করে রূপ পায়, তখন সেটা দেখে না সত্যি ভীষণ ভালো লাগে। আর এইটাই হচ্ছে ঠাকুর বসার জায়গা, ইনসাইড ডেকোরেশন। দেখো তো কেমন হয়েছে। আর এখানে ক্যাটারিংয়ের বাকি জিনিসপত্র আসা শুরু করে দিয়েছে, যেমন সবজি বাজার থেকে আরম্ভ করে এই ধরনের ইউটেন্সিলস, সমস্ত কিছুই আসা শুরু হয়ে গেছে। সবাই এবার ঠাকুর আনতে যাবে, সেই জন্য সবাই একটুখানি ব্যস্ত হয়ে পড়েছে। ওর বন্ধু বান্ধব, আমার ভাই, ননদের ছেলে সবাই ছিল এখানে। আর সবাই বললো যে ঠাকুর যেহেতু আসবে, তাই সামনেটা একটুখানি মঞ্চটার কাজটাতে যেন আমি একটুখানি ধূপ ধুনো দিয়ে ভালো করে রেডি করে রাখি। তো সেই মতো আমি একটুখানি ধূপ দিয়ে দিলাম। কি ভালো লাগছে না, একটা রয়্যাল লুক আসছে, তাই না? ঠাকুর আনতে আমাদের খুব বেশি দূর যেতে হয় না, বাড়ির কাছেই একটা ঠাকুর তৈরি হয় জায়গায়। তো সেই দাদাই আমাদের বরাবর শুরু থেকেই সেই দাদাই আমাদের ঠাকুর দিয়ে আসছেন, এবং ওনার কাজ ছাড়া আমরা ভাবতেও পারি না যে কোথাও থেকে ঠাকুর আনবো। মানে এত সুন্দরভাবে যত্ন করে উনি ঠাকুর বানিয়ে দেন। আর এই যে আমার গণদাদা চলে এলো টোটোয় করে, টোটোয় বসে একদম হাওয়া খেতে খেতে সাঙ্গপাঙ্গদের সঙ্গে আমার গণদাদা আমার বাড়িতে এসে হাজির হলেন। ফাঁকা জায়গাটা এবার পরিপূর্ণ হলো, যার জন্য এত সাজগোজ, এত আয়োজন। তিনি এবার আসনে অধিষ্ঠিত হলেন। কি যে আদুরে মুখখানা হয়েছে, শুধু যেন মনে হচ্ছে বারবার গিয়ে চটকে দিই। 2 চোখ ভরে শুধু দেখে যাচ্ছি, চোখ দুটো যেন ফেরাতেই পারছি না। অনেকটা রাস্তা আমার গণদাদা টোটো করে এসেছে, হাঁপিয়ে গেছে। তো একটু জল মিষ্টি খাওয়াতে হবে, তো তাই আমরা দুজনে ওকে জল মিষ্টি খাওয়ালাম, বরণ করলাম। কাল সকাল থেকেই পুজো শুরু হয়ে যাবে, অনেক কাজ, অনেক ব্যস্ততা, আত্মীয় স্বজন সবাই চলে আসবে। অনেক রাতও হয়েছে, গণদাদাকে আর বেশিক্ষণ জাগাবো না। গণদাদাও একটু রেস্ট নিয়ে নিক, আর আমরাও একটু রেস্ট নিয়ে নিই।